আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই তো দেখুন, মাশাআল্লাহ দিলাম আমার মরিচ গাছটা এই বর্ষার মধ্যে খুব সুন্দর মরিচ হয়েছে। মাশাআল্লাহ দেখেন খুব সুন্দর মরিচ হয়েছে। তো এই বৃষ্টিতে ছাদের অবস্থা খুব বেশি ভালো না। এখানে আমার ডাটা গাছগুলোতে ফুল চলে আসছে। মাশাআল্লাহ দিলে ডাটাগুলো অনেক বড় হয়েছে। আম গাছটায় মাশাআল্লাহ দিলে দেখেন নতুন নতুন অনেক নতুন ডালপালা মেলছে। গাছটাকে এখন খুব সুন্দর লাগছে। গোড়াটাও একটু মোটা হয়েছে আগে থেকে। তো আমার জবা ফুল আর হচ্ছে লেবু গাছ, পেঁপে গাছ। তো যে জন্য আপনাদের মাঝে আসা, এই তো দেখেন মাশাআল্লাহ আমার সেই ড্রাগন গাছটা। আর আমার ড্রাগন গাছ মাশাআল্লাহ এই তো দেখেন আমার ড্রাগনে কত সুন্দর ফুল আসছে। মাশাআল্লাহ ফুলটা কিন্তু খুব বড় দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ফুলে আসছে। যাক, আশা করি এবার একটা আসলো, আগামীতে গাছ ভরে ফুল আসবে। দোয়া করবেন আপনারা যেন আমার গাছগুলো ফুলে ফলে ভরে যায়। তো ছাদের অবস্থা খুব বেশি ভালো না। এখানেও কিছু ডাটা গাছ আছে, বৃষ্টিতে একদম পাতা পড়ে ময়লা হয়ে রয়েছে। তো বৃষ্টি গেলে ছাদটাকে আবার পরিষ্কার করতে হইব। এখানে আমার পেয়ারা গাছটা মাশাআল্লাহ বড় হয়েছে, একটু নতুন করে ডালপাল মেলছে। যদিও এবছর পেয়ারা আসে নাই, আগামীতে আসবে নিশ্চয়ই ইনশাল্লাহ। যেমন লিচু গাছটা পুরান পাতা পরে নতুন পাতা হয়েছে। এই যে ছাদের অবস্থা একদম পানিতে চুপচুপ হয়ে রয়েছে, সারাদিনই বৃষ্টি হয়। এখানে আমার কিছু পুদিনা পাতা আছে। এখানে একটা শসা গাছ হয়েছে মাশাআল্লাহ, খুব ভালো বাইছে, কিন্তু শসা খুব একটা আসে নাই। এখানে দেখা যায় একটা শসা আসছে, এখানে একটা শসা আসছে দেখা যাচ্ছে, আরও হবে মনে হচ্ছে। তো এখানে যে আমার কলা গাছটা মাশাআল্লাহ বড় হয়েছে। গোলাপ ফুল গাছটা, গোলাপ ফুলটা মনে হয় একটু আগাগুলো কেটে কেটে দিলে মনে হয় ভালো হবে। তো কমেন্ট করে জানাবেন ডালগুলোকে কেটে দিব কিনা, আগাগুলা একটু কীরকম লোকা হয়ে গেছে। এখানে একটা মরিচ গাছ আছে দেখেন, খুব সুন্দর হয়েছে আমার এই মরিচ গাছটা মাশাআল্লাহ, একদম তরতাজা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।